কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়েছেন। বর্তমানে এ সময় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন ও তার মেয়ে সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনার সঙ্গেও কামালের ঘনিষ্ঠ সম্পর্ক। ভাইরাল কুমিল্লার রসমালাই তাহসিন বাহার সূচনা, তার একটি লিঙ্ক ভাইরাল হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কুমিল্লার রসমালাই সেই সূচনা বাহারের এবার ভারতে গোসলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের এই নেত্রী এই কুমিল্লার রসমালাই নামে খ্যাত তার সেই গোসলের এবং রঙ্গলীলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় যে তোলপাড় চলেছে, চলুন আমরা সেটি দেখে আসি। শূন্য থেকে কয়েকশো কোটি টাকা মালিক বনেছেন সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের পিএস মোহাম্মদ কামাল হোসেন। তাজুলের এই পিএস একসময় তার পরিবারের ভরণ পোষণ জোগাতেই হিমশিম খেতেন। হঠাৎ তার এমন বিত্তশালী হওয়া রূপকথার গল্পকেও যেন হার মানা। মূলত তাজুল ইসলামের কমিশন বাণিজ্যের হোতা ছিলেন কামাল। এছাড়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, সালিশ বৈঠক, ঠিকাদারি কাজে অনিয়ম, থানায় তদবির সহ নানা অপরাধ দুর্নীতিতেও জড়িত ছিলেন এই পিএস। গত 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান কামাল। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের কৃষক নূর মোহাম্মদের ছেলে কামাল হোসেন কুমিল্লা পাসপোর্ট অফিসে এক দালালের সহযোগী হিসেবে কাজ করতেন তিনি। 11 বছর আগে তৎকালীন কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য তাজুল ইসলামের সঙ্গে পরিচয়ের মাধ্যমে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। ব্যাপক চাটুকারিতার মাধ্যমে তাজুলের বিশ্বস্ত হয়ে ওঠেন কামাল। নিজেকে তাজুলের পিএস পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। 2018 সালে তাজুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেলে কামালকে মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ সময় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন ও তার মেয়ে সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনার সঙ্গেও কামালের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য Jevico. কামাল কুমিল্লা এলজিইডি অফিসের টেন্ডারবাজির নিয়ন্ত্রণ, ঠিকাদারি, মন্ত্রীর কমিশন বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে ফুলে ফেঁপে উঠতে থাকেন। মাস্টার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লাকসা মনোহরগঞ্জের এলজিইডির বেশিরভাগ ঠিকাদারি কাজ বাগিয়ে নিতেন তিনি। কোটি কোটি টাকার কাজ কমিশন নিয়ে সাব কন্ট্রাক্টে বিক্রি করে দিতেন। কামালের মাত্রাতিরিক্ত অনিয়ম দুর্নীতি দৃষ্টিগোচর হলে দুদক তার বিরুদ্ধে মামলাও করে। দুদকের অনুসন্ধানে কামালের নামে 17 কোটি 13,99,026 টাকার নিট সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে 8 কোটি 20,21,080 টাকা সম্পদের বৈধ উৎস পাওয়া গেছে, আর 8 কোটি 93,77,946 টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। মনোহরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, কামাল কৃষকের ছেলে, ঠিকমতো খেতেও পারতেন না। তিনি এখন কয়েকশো কোটি টাকার মালিক। দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান করলেও সম্পদের সিকিভাগও বের করতে পারেনি। শুধু কুমিল্লা শহরেই কামালের 200 থেকে 300 কোটি টাকার সম্পদ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও আত্মগোপনে থাকায় তা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। ভাইরাল কুমিল্লার রসমালাই তাহসিন বাহার সূচনা, তার একটি লিঙ্ক ভাইরাল হয়েছে। কে এই তাহসিন বাহার সূচনা, কিভাবে তার লিঙ্ক ভাইরাল হলো, কি তার পরিচয়, কিভাবে সে মেয়র হলো, সকল তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকাউম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে তাহসিন বাহার সূচনা। আকাউম বাহাউদ্দিন বাহার কুমিল্লা সিটি কর্পোরেশনের 2বার নির্বাচিত মেয়র ছিলেন এবং 2008 সালে তিনি এমপি নির্বাচিত হন। এরপর থেকে তিনি তার রাজত্ব শুরু করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা এখন উন্নয়নের মহাসড়কে, সেভাবেই ঠিক আগে যেটাকে আমরা ময়লার খোলা বলতাম বা ল্যান্ডফিল, গত 15-16 বছরে তিনি সম্পত্তির পাহাড় করেছেন এবং মাস্টার ক্যাডার দ্বারা নির্বাচন পরিচালনা করেন।
করেন। কুমিল্লা আরো যতগুলো এমপি আসন ছিল সকল এমপি তার অধীনে চলতো, তার কথাই যেন শেষ কথা ছিল, এরকম করে তিনি রাজত্ব চালিয়েছেন। কুমিল্লায় আকাউম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে আইটি সলিউশনের পরিচালক তাহসিন বাহার সূচনা কুমিল্লা মিশনারি স্কুল থেকে মাধ্যমিক, কুমিল্লা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বেসরকারি কলেজ ময়নামতি থেকে MBBS পাশ করেন। এরপর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। 2022 সালে 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয়বারের নির্বাচিত মেয়র সাকুকে হারিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। তিনি গত বছর 13 ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপরে আকাউম বাহাউদ্দিন বাহার ক্যাডার দ্বারা তাদের আধিপত্য দেখিয়ে তার মেয়ে তাহসিনা বাহার সূচনাকে কুমিল্লা সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করান। আমাদের একটা টাউন হল আছে 100 বছর পুরানো, বীরচন্দ্র পাঠাগার ও নগর মিলনায়তন। আমাদের 2 জন মন্ত্রী চেষ্টা করে কাজটা করে দিতে পারে নাই। এরপর কুমিল্লা তাদের আধিপত্য আরো বেড়ে যায় এবং 2 বাপ বেটি মিলে সম্পদের পাহাড় করেন। দেশে বিদেশে তাদের অনেক সয় সম্পত্তি রয়েছে। হাসিনা দেশ থেকে পালানোর পর আকাউম বাহাউদ্দিন পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছে তারা দেশ থেকে পালাতে পারেনি। আকাউম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে তাহসিন বাহার সূচনাকে নিয়ে নানা রকম গুঞ্জন শুরু হয়েছে। অনলাইনে তার একটি লিঙ্ক ভাইরাল হয়। এরপর তাহসিনা বাহার সূচনা আরো মানুষের আলোচনায় চলে আসে। সে কুমিল্লার রসমালাই হিসেবে সারা দেশে পরিচিত পেয়েছে। কুমিল্লার রসমালাই খ্যাত সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা এবং তার বাবা কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ভারতে পালিয়েছেন। বর্তমানে বাবা মেয়ে দুজনেই কলকাতার এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। তবে কখন, কিভাবে, কোন পথে তারা ভারতে পালিয়ে গেলেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিশ্বস্ত একটি সূত্র বলছে অন্তত 10 দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার চোরাই পথে ভারতে পালান। আর কুমিল্লার বুড়িচঙ্গের চরানল সীমান্ত পার হয়ে গেল 31 আগস্ট বিকেলে কলকাতায় বাবার কাছে পৌঁছান কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র সূচনা। পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন। জানা গেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন সূচনা। তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যেখানে সন্দেহভাজন পাচারকারীর নামও রয়েছে। ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকেলে কলকাতায় পৌঁছান সূচনা। সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন বাহার। প্রতিদিন 10,000 রুপি চুক্তিতে সেখানেই আছেন তারা। সূত্রটি বলছে যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সূচনা সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ। সীমান্ত পার হওয়ার দিন সূচনা কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করেছিলেন বলে গুঞ্জন রয়েছে। 29 আগস্ট রাত 11টার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্সগঞ্জের একটি বাড়িতে ওঠেন। সেখান থেকে তার একটি ছবিও ভাইরাল হয়। এদিকে সাবেক এমপি বাহারের যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যায় তার মাথায় চুল নেই এবং সোনালী রঙের দাড়িও নেই। তার মুখে ছোট সাদা রঙের দাড়ি রয়েছে। এমপি বাহার ও তার মেয়ে সূচনার গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে রয়েছে গুঞ্জন। তবে সূত্র বলছে তারা লন্ডনে যাওয়ার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য যে কোনোভাবে লন্ডন পাড়ি দেওয়া। নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই আলোচনায় আসেন বাহার কন্যা সূচনা, বিশেষ করে তরুণদের কাছে। আর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে জাতীয় ক্রাশে পরিণত হন তিনি। চর্চিত হন কুমিল্লার রসমালাই নামে। দর্শক শ্রোতা, কুমিল্লার এই রসমালাই সূচনা বাহার সম্পর্কে আপনার মন্তব্য লিখতে পারেন মন্তব্যের ঘরে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।